যখনই কিছু হিন্দু ফেস্টিভ্যাল আসে দেখবেন কিছু না কিছু বিতর্ক তৈরি হতেই থাকে। যেমন আজকেই আমি x.com মানে যেটাকে আপনারা টুইটার হিসাবে জানেন, সেখানে দেখছি হঠাৎ একজন পোস্ট করেছেন যেখানে একটা ছবি দেওয়া আছে কি না, কতগুলো বাচ্চা, গরিব বাচ্চা একটা বোতল নিয়ে এসে গঙ্গার ধারে যে প্রদীপ জ্বালানো হয়েছে দীপাবলির সময়, সেই প্রদীপে মানে জ্বলে যাওয়ার পরে বা হাওয়াতে নিভে যাওয়ার পরে যে তেলটুকু অবশিষ্ট আছে, সেই তেলটা বোতলে ঢেলে ঢেলে নিচ্ছে। আর সেখানে তিনি ক্যাপশনে লিখে দিয়েছেন যে আপনারা কি এমন লাভ করলেন যে প্রদীপে তেল দিয়ে সেই তেল পুড়িয়ে কি এমন লাভ করলেন, ওই তেল তো গরিবদের মধ্যেও দান করলে পারতেন। মানে আর শুধুমাত্র বিষয়টা এই দীপাবলি বলে নয়, এমন দেখবেন প্রায় প্রচুর ওকেশানে এমন হয়, যেমন তারকেশ্বরে যাওয়ার সময় বা শিবের মাথাতে যখন দুধ ঢালা হয়, তো এই সমস্ত বিষয়ে ওই একই যুক্তি খাড়া করা হয় যে শিবের মাথা থেকে দুধ ঢেলে আপনার কী লাভ হচ্ছে, ওই দুধ তো গরিবদের মধ্যে দান করতে পারতেন। মানে বিষয়টা একবার কল্পনা করুন, মানে মানুষ কতটা মূর্খ হলে, কতটা মূর্খ এবং চিন্তাশক্তি কতটা কম হলে এই ধরনের যুক্তিগুলো খাড়া করতে পারে। ধরুন আপনি বা আমি বাড়িতে যখন দীপাবলিতে প্রদীপ জ্বালাচ্ছি, স্বাভাবিক বড়জোর 50 গ্রাম হয়তো তেল নিয়ে সমস্ত প্রদীপে ঢেলে ঢেলে দিয়ে আমরা দীপ জ্বালাচ্ছি। এখন ওই তেলটা যদি আপনি মানে কাউকে গিয়ে বলেন যে ভাই তেল নিবি, তোর বাড়িতে তেল আছে তো, তো বিষয়টা কেমন হাস্যকর শোনায়। বা আপনি যখন শিবের মাথাতে দুধ ঢালতে যাচ্ছেন, ওই হাফ গ্লাস দুধটা যদি নিয়ে গিয়ে আপনি কাউকে বলেন যে ভাই তোর পুষ্টির কি অভাব চলছে, তুই এই দুধটা পান করবি, মানে সত্যি বিষয়টি আমি বলতে গিয়ে বা ভাবতে গিয়ে যতটা হাস্যকর মনে হচ্ছে, বিষয়টা কাজে করতে গেলে আরও কতটা হাস্যকর হতে পারে, তো কল্পনা করা যায় না। যাই হোক, তো এবারে অনেকে বলতে পারে তো এখন অনেক এনজিও আছে, তাদেরকে তো আপনি দিতে পারেন। আরে ভাই, এনজিওতে গিয়ে কখনোই আপনি দেখবেন 500 টাকার নিচে ওরা নিজেরাও ডোনেশন নেয় না। ঠিক আছে, মিনিমাম ওদের ডোনেশন থাকে 500 টাকা, তারপরে আপনি যত ওই আপনার হাফ গ্লাস দুধ বা ওই 50 গ্রাম তেলের জন্য তারা কখনো অপেক্ষা করে থাকে না। ঠিক আছে, সুতরাং এগুলো মানে কি বলবো, বাল্যখিল্য কথা। এ সমস্ত কথার কোনো অর্থ হয় না। তো আপনার মনে হতে পারে, তো এই সাধারণ জিনিসটা আমরা বুঝতে পারছি, ওদের মতো অত জ্ঞানী গুণী শিক্ষিত মানুষগুলো বুঝতে পারছে না। আসলে কি হয় বলুন তো, আহ, একটা নাটক আছে চোখে আঙুল দাদা, আপনি যদি নাটকটা না শুনে থাকেন বা পড়ে থাকেন, আমি সাজেস্ট করব অবশ্যই ওটাকে শুনবেন। ওই চোখে আঙুল দাদা মানুষগুলোর সাথে এই রকম মানুষগুলোর অনেক সিমিলারিটি দেখতে পাবেন। মানে এরা কি বলুন তো, এরা শুধুমাত্র ওই পুঁথিগত বিদ্যাটুকু আয়ত্ত করে এসি ঘরে থেকে কিছু চিন্তা ভাবনা করার মতো নেই, বাবার টাকাতে খাচ্ছে, পয়সা ওড়াচ্ছে, তো কিছু না কিছু জ্ঞান দিতে হবে সেই রকম। আপনার মনে হতে পারে আমার আর কি বিদ্যা বুদ্ধি। আসলে শিক্ষা শুধুমাত্র বই থেকে হয় না, জানেন তো, শিক্ষা প্রচুর অভিজ্ঞতা থেকেও আসে। আর আমি যেভাবে যে জায়গা থেকে ধীরে 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 উঠে এসেছি, তো সেই জায়গা থেকে আমি সত্যি বলতে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এখন হয়তো আমার খাওয়া পড়ার কোনো অভাব নেই, কিন্তু একসময় আমি নিজেও টিউশন পড়িয়েছি, ডেলিভারি বয়ের কাজ করেছি, গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে ওখানে 3 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কমপ্লিট করে তারপরে ওখানেও আমি জাহাজে কাজ করেছি। বর্তমানে আমি পুলিশ ডিপার্টমেন্টে আছি। যাই হোক, কিন্তু অভিজ্ঞতা আমার যথেষ্ট সঞ্চয় হয়েছে। সুতরাং এই যে মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে না, যে আমি কাউকে ডোনেট করলে সে তার গরিবি থেকে উঠে আসবে, এগুলি একদম মানে এর চেয়ে বড় মূর্খামি আর হতে পারে না। আপনি আপনি একটা গরিব মানুষকে যদি মাসে 1000 টাকা 5000 টাকা করেও দেন, আমি লিখে দেবো, তাও সে তার গরিবি থেকে বেরোতে পারবে না। তার কারণ কি জানেন? সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষ যখন পরিশ্রম করে ইনকাম করে, তো তখন সে তার পরিশ্রমের গুরুত্বটা বুঝতে পারে। আর আপনি যদি তার গালে কিছু তুলে দেন, সে কোনোদিনও সেই সেই অর্থটা কোথা থেকে এলো, কিভাবে পেলো, সেটার গুরুত্ব বুঝবে না। আর 1 দিন 2 দিন 5 দিন পরে কি হয় জানেন তো, যেটা আপনি তাকে দয়া করে দিচ্ছেন সেটাকে তার অধিকার বলে মনে করে। এই ঠিক একই জিনিসটা দেখবেন, আপনি, আমি জানি না, এরকম অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, আপনি কলেজ স্ট্রিটে গেলে এমন একটা পাবেন, আমি তার নাম করছি না। সেখানে যদি আপনি খাওয়া দাওয়ার পরে টিপ দেওয়ার জন্য মানে
20 টাকা 30 টাকা রাখেন, সেখানকার যারা ওয়েটার থাকে মানে তাদের মুখভঙ্গি সত্যি আপনাকে লজ্জায় ফেলে দেবে। এমন নয় যে আপনি ওই টাকাটা দিতে বাধ্য বা কিছু, ওটা আপনি হয়তো ভালোবেসে দেন, কিন্তু সেটাই আজকে তারা তাদের অধিকার বানিয়ে ফেলেছে। মানে 50 টাকার নিচে 100 টাকার নিচে তারা মনেই করে না যে টিপস হতে পারে বলে। ঠিক আছে, তো এই রকমই বিষয়টা। সুতরাং আপনি আজকে কাউকে দিচ্ছেন, কালকে কাউকে দিচ্ছেন, আর আপনি কি দেবেন? আপনি একটা ভিখিরিকে 10 টাকার নিচে দিয়ে দেখুন না, তারাও সেই টাকাটাকে ছুঁড়ে ফেলবে। আর আপনি ওই 50 গ্রাম তেল নিয়ে বলবেন যে ভাই তেল নিবি তেল নিবি। হ্যাঁ মানে সত্যি এ সমস্ত মূর্খদেরকে কিছু বলে বোঝানো সম্ভব নয়। আর এদের কথাই পাত্তাও দেবেন না। আসলে এদের একটু, এরা ভীষণ ন্যারো মাইন্ডেড হয়, একটু না ভীষণ রকমের ন্যারো মাইন্ডেড। এরা ইন্ডিয়ান কালচারকে ঠিক পছন্দ করতে পারে না। হ্যাঁ, তাই যেন তেন প্রকারেণ এটাকে হেয় করতে চাই। হ্যাঁ, অবশ্য এদের সমালোচনার মধ্যে কিছু কিছু ভালো গুণও থাকে যেগুলোকে আমাদেরকে নিতে হয় এবং নেওয়ার দরকারও আছে। যেমন আমি নিজে পার্সোনালি বলতে পারি শব্দবাজির কথাটা। পুজোতে আমরা দীপাবলি উদযাপন করছি, সব কিছু করছি, কিন্তু শব্দবাজি কিন্তু অনেকের সমস্যার কারণ হয়। বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকে বা কোনো বাচ্চা থাকে, সত্যিই তাদের সমস্যার কারণ হয় এই শব্দবাজিটা। সুতরাং এটাকে আমি সবসময় অ্যাভয়েড করতে বলবো, এবং এটা দেখবেন ওনারাও বলে থাকেন। তো অবশ্যই মানে বিষয়টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছু নয়, মাঝখানে একটা ট্রান্সপারেন্ট ব্যাপার থাকে, সেখান থেকে কিছু কিছু বিষয় নেওয়ার থাকে। ঠিক আছে, সুতরাং বিষয়গুলোকে একটু যুক্তিসঙ্গতভাবে ভাবনা চিন্তা করবেন, তাহলে দেখবেন কোনটাকে গ্রহণ করতে হবে কোনটাকে বাদ দিতে হবে সব কিছু আপনারা সহজেই বুঝতে পারবেন। আসলে কি বলুন তো, এরা এই সমস্ত কাজকর্ম করে নিজেদেরকে ভীষণ কুল মনে করে। ওই যে বললাম, এদের তো কাজকর্ম বিশেষ কিছু থাকে না, বাবার টাকা উড়িয়ে ঘরে এসির মধ্যে বসে থেকে নতুন নতুন চিন্তা ভাবনা মাথায় আসে, মানুষকে কিভাবে কিভাবে জ্ঞান দেওয়া যায়। ওই একদিন গেলাম, বাবার টাকা উড়িয়ে কিছু গরিব মানুষকে খাওয়ালাম, প্ল্যাটফর্মে বসিয়ে ছবি তুললাম, সোশ্যাল মিডিয়াতে দিলাম। আপনার যদি মনে হয়ে থাকে যে আপনার পাশের গরিব মানুষটা আপনার এই 50 গ্রাম তেল আর হাফ গ্লাস দুধের অপেক্ষায় বসে আছে, তবে আপনার যে চরম বোকা কেউ নয়। তারা, আপনি যেভাবে বড় হয়েছেন, যেভাবে পরিশ্রম করেছেন, যেভাবে পড়াশোনা করেছেন, আজকে যেভাবে পরিশ্রম করছেন, সেই পরিশ্রম যদি যাদেরকে আপনি গরিব মনে করছেন তারা করে, তারা কখনো আপনার এই দয়ার অপেক্ষায় বসে থাকবে না। মানে বিষয়টা বলি, আত্মসম্মান বোধ না এক ভয়ঙ্কর জিনিস। এটার জন্য আমি 5 টাকা ইনকাম করছি না 5 কোটি টাকা ইনকাম করছি সেটা ম্যাটার করে না। যারা আত্মসম্মানী হয় তারা 5 টাকা ইনকাম করবে এবং খরচা করবে 3 টাকার মতো। তারা ঠিক 2 টাকা সঞ্চয় করবে এবং ভবিষ্যতের চিন্তাভাবনাও করবে। তারা কখনো হাত পাতবে না কারো কাছে। আর গরিব শুধুমাত্র অর্থের দিক থেকে হয় না, গরিব অনেক মানসিকতাই হয়। আমার কথাগুলো আপনার অনেক রুড মনে হচ্ছে, একটা ছোট্ট উদাহরণ দিই। আমি নিজে যখন চাকরির জন্য পড়াশোনা করছি, তখন আমার মনে আছে আমার যে প্রজেক্টের খাতাগুলো ছিল, তো প্রজেক্টের খাতার একটা পেজ খালি থাকতো। তো সেই যে খালি পেজগুলো থাকতো, সেখানে আমি আমার কম্পিটিটিভ এক্সামের জন্য যে ম্যাথামেটিক্স থাকতো সেগুলো প্র্যাকটিস করতাম। তো যখন আমি ঘর পরিষ্কার করছি, দেখলাম আমার কিছু খাতা পড়ে আছে। তো সেই পেজগুলোকে বার করে আমি সেলাই করে রেখেছিলাম ছাড় ছাড় করে, যাতে ভবিষ্যতে কাজে লাগাতে পারি। কিন্তু আলটিমেটলি সেগুলো আমার লাগেনি, তার আগেই আমাকে ট্রেনিংয়ে চলে যেতে হয়েছিল। তো যাওয়ার সময় আমি ভাবলাম পাশের বাড়িতে ভাইপো আছে, সে পড়াশোনা করছে, তাকেই দিয়ে দিই, তার কাজে লাগবে। তো আমি তাকে সকালে দিয়েছি, বিকালে জল আনতে যাচ্ছি, দেখছি তার মা তাকে দিয়ে সেই খাতাপত্র, মানে যেগুলো আমি দিয়েছিলাম আর কি, নিজে হাতে বাঁধাই করা খাতা দিয়েছিলাম, সেগুলো হচ্ছে কিলো দরে বিক্রি করতে ভাঙাচোরার দোকানে পাঠাচ্ছে। তো আপনি যদি মনে করে থাকেন যে আপনার হাফ গ্লাস দুধ আর 50 গ্রাম সর্ষের তেল না পেয়ে তারা মারা যাচ্ছে, এর চেয়ে চরম মূর্খামি কিছু হতে পারে না। আর বিষয়টা কি জানেন তো, আপনি যে পরিশ্রম করে যে জায়গাতে এসেছেন, সেই জায়গাতে কাউকে যদি দাঁড় করাতে চেষ্টা করেন এবং সে আপনার অবজ্ঞা করে, তাহলে তার চেয়ে অপমান করার কিছু হয় না। সত্যি বলতে আমার কথাগুলো অনেক রুড মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। আমি বললাম না, আপনি 5 টাকার কমে হচ্ছে কোনো ভিখিরিকে দিয়ে দেখুন, আপনার টাকা ছুঁড়ে ফেলে দেবে, জাস্ট আপনার দিকে ঘুরেও তাকাবে না, বা এমনভাবে তাকাবে আপনি
এটাই দেখবেন, যে সমস্ত বাচ্চারা ভিক্ষা করে তাদেরকে আপনি কাছে থেকে বলবেন যে চল তোকে আমি পড়াশোনা শেখাবো, তোকে ভালোভাবে রাখবো, দেখবেন দৌড়ে পালিয়ে যাবে। অ্যাকচুয়াল এদের মেন্টালিটি এটা, পরিশ্রম করব না, হাত পাতবো, খাবো, ঘুরে বেড়াবো। ওরা আপনার চেয়েও অনেক ভালো আছে, জানেন তো। আমি এক্সেপশন বলছি না, কারণ এক্সেপশন ক্যান নেভার বি অ্যান এক্সাম্পল। এক্সেস মানে ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি যে সমস্ত ভিখিরিদেরকে দেখেন, যে সমস্ত গরিব মানুষদেরকে দেখেন, তাদের গরিব হওয়ার পিছনেও কিন্তু কারণ আছে। ওই যে বললাম, গরিব শুধুমাত্র আর্থিকভাবে হয় না, গরিব হওয়ার পিছনে মানসিকতাও কাজ করে। তো এখানে মানসিকতা একটা বড় ম্যাটার করে। সুতরাং যদি কেউ ভেবে থাকে যে সবাইয়ের সমান অধিকার হওয়া উচিত, এটা সমাজের এক চরম বৈষম্য হবে। এটাই সবচেয়ে বড় বৈষম্য হবে। কারণ আপনি ছোটোবেলা থেকে যেভাবে পড়াশোনা করেছেন, পরিশ্রম করেছেন, আপনার ভালো থাকাটা সেটাও আপনার ওপর নির্ভর করা উচিত। কিন্তু কেউ এসে বলল আপনার এত টাকা আছে, ওই মানুষটার এত কম টাকা আছে, সুতরাং আপনার টাকা তাকে দিয়ে দিতে হবে, তাহলে সেটাই চরম বৈষম্য হবে। এক সময় এমন একটা সময় আসবে কেউ পরিশ্রম করতে চাইবে না। তখন মনে হবে কি, আমি পরিশ্রম করে আজকে 100 টাকা উপার্জন করছি, আবার সেই ছেলেটা যে ছোট থেকে ফুর্তি করে সময় নষ্ট করে জীবন কাটিয়ে দিল, আর এসে আজকে 10 টাকা ইনকাম করছে, আর আজকে আমার টাকা থেকে তাকে ভাগ দিতে হবে, তাহলে এটাই হচ্ছে সমাজের চরম বৈষম্য। সুতরাং ওই যে সমস্ত, কি বলবো, এদেরকে আমি লিব্রান্ডু বলি, মানে লিবারেল প্লাস, আপনারা নিজেই সন্ধি বিচ্ছেদ করে জেনে নিন বিষয়টা। যাই হোক, কারণ এদের চেয়ে বড় মূর্খ আমি জানি না কেউ হতে পারে বলে। আপনি ভাবুন, একটা সমাজ ব্যবস্থায় যদি এই রকম নিয়ম চালু হয়, সমস্ত মানুষের সমান অধিকার, এক সময় দেখবেন সেই সমাজে, মানে সেই সমাজটারই আর কোনো অস্তিত্ব থাকবে না। 1 বছর 5 বছর পরে সেই সমাজটা পুরো ধ্বংসই হয়ে যাবে। কারণ কেউ পরিশ্রম করবে না, কেউ কখনো চাইবে না যে আজকে আমি পরিশ্রম করে আমার টাকার ভাগ কাউকে দিই। অবশ্যই দেব, কেন দেব না, কিন্তু সেটারও একটা লিমিট থাকা দরকার। আর সেটা কেউ আপনাকে নির্ধারণ করে দিতে পারে না, আপনার টাকা আপনি কিভাবে খরচা করবেন। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু শখ থাকে। আপনি যখন ছোটোবেলায় পরিশ্রম করছেন, দিন রাত এক করে খাটছেন, আপনার মনে কিছু শখ থাকে। আপনি আপনি আপনার বাবা মাকে ভালো একটা জীবন দান করতে চান, আপনি নিজে ভবিষ্যতে ভালো থাকতে চান, একটা সুন্দর সংসার তৈরি করতে চান, অনেকের অনেক স্বপ্ন থাকে। সুতরাং সেই স্বপ্ন ত্যাগ করার কোনো অর্থ আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, যদি আপনার কাছে এক্সেস থাকে, আমি অবশ্যই বলবো আপনার আশেপাশে যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে চলার জন্য। কিন্তু বিষয়টা এমন পর্যায়ে না যেন পৌঁছই যে আপনি আজকে যাদেরকে ভালোবেসে কাছে টেনে নিচ্ছেন, সেই আপনার দয়াটাকেই তারা একসময় তাদের প্রাপ্য বলে দাবি করতে পারে। এমনটা যেন না কখনো পৌঁছয়। আর এটা হয় যে আজকে আপনি ভালোবেসে কারোর জন্য যদি কিছু করেন এবং সেটা পরপর যদি 4 দিন 5 দিন চলতে থাকে, দেখবেন আপনার সেই ভালোবাসাটাই একদিন তার কাছে তার প্রাপ্য দাবিতে পরিণত হবে। সুতরাং আপনি কাজ করুন, টাকা ইনকাম করুন, আপনার স্বপ্নকে, আপনার ভালোবাসাকেও সমান গুরুত্ব দিন। এটা আপনার জন্য এবং এই সমাজের জন্য একান্ত দরকার। কারণ আপনি যদি না ভালো থাকেন, আপনি আপনার কাজকে ভালোবাসতে পারবেন না। আর আপনার কাজ যদি না সঠিকভাবে হয়, এই সমাজ ঠিকঠাক চলবে না। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।